কাটলেট একটি ফ্রেঞ্চ ডিশ। ভারতবর্ষের বুকে এই ডিশের আবির্ভাব ঘটে ফরাসিদের হাত ধরে। আজ আমি মাছের ডিম দিয়ে কাটলেট বানাবো। কিছু ইজি স্টেপ এবং কিছু টিপস ফলো করলে বাড়িতে এই ডিশ খুব সহজে বানিয়ে ফেলা যায়। নমস্কার, আমি কল্যাণ, আপনারা দেখছেন বং কিচেন। যে কোনো বড় মাছের ডিম দিয়ে এই রেসিপি ভালো করে বানানো যায়। আমি রুই মাছের ডিম প্রায় 300 গ্রাম মতো নিয়ে নিয়েছি। এবার সেগুলো ভালো করে ধুয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। এরপর এর মধ্যে হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটিকে ফলো করে দিও। এরপর একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন কুচি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা কুচি। কিছুটা লঙ্কা কুচি রেখেছিলাম, এবার সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপর রং করার জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষে নিয়ে মাছের ডিমের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দেব। এই সময় খুন্তি দিয়ে অনবরত মাছের ডিমকে নাড়তে হবে, না হলে একসঙ্গে ডেলা পাকিয়ে যেতে পারে। মাছের ডিম হালকা ভাজা ভাজা হয়ে গেলে একটি সেদ্ধ করে রাখা আলু এর মধ্যে চুড়ে দেব। আপনারা চাইলে আলুটা আগে থেকে স্ম্যাশ করে নিতে পারেন, সেই আলুটা দিলেও হবে। এই আলু দেওয়ার কারণ হলো সাধারণত মাছের ডিম একা কোনো শেপে আসতে পারে না, তাই আলু দিলে মাছের ডিমটাকে একটা নির্দিষ্ট শেপ দিতে খুব সুবিধা হয়। কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, এবার ধনেপাতা কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এত কিছুর পরেও কিছু পরিমাণ মাছের ডিম একসঙ্গে ডেলা পাকিয়ে গেছে। এবার একটা থালাতে ওই মাছের ডিমটা হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব। এরপরে এই প্রসেস বলার মতো কিছু নয়, হাতের সাহায্যে প্রথমে একটা গোল ডেলা করে নেব এবং সেটাকে এরপরে কাটলেটের শেপ দেব। ফরাসিরা যখন সদ্য সদ্য বাংলার বুকে উপনিবেশ স্থাপন করছে, তখন তাদের হাত ধরেই বাংলার বুকে ব্যান্ডেল শহরে প্রথমবারের জন্য কাটলেট তৈরি হয়। সেই সময় চিকেন কাটলেট খুব ফেভারিট ছিল, কিন্তু বাঙালিদের হাতের ছোঁয়ায় সেই কাটলেট ক্রমেই কখনো ফিশ কাটলেট, কখনো বা মাছের ডিমের কাটলেটে রূপান্তরিত হয়। আমাদের কাটলেটের শেপ দেওয়া হয়ে গেছে, এবার এটাকে কোটিং করার পালা। কোটিং করার জন্য আমরা 2টো ডিম ভেঙে নিয়েছি। এবার এটাকে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। একটা পাত্রে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্ব নিয়ে নিচ্ছি। এই কোটিংয়ের সময় বাম হাত যদি ভেজানো হয় তাহলে ডান হাত কিন্তু সবসময়ের জন্য ড্রাই থাকবে। আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি, আপনারা লেখাটা ফলো করলেই বুঝতে পারবেন। এরপরে কাঁচা কাটলেটগুলো প্রথমে ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে দেব, তারপরে সেটার উপরে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করব। এই পদ্ধতি কিন্তু 2বার হবে, মানে ডবল কোটিং। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্ব কম পরিমাণ থাকে তাহলে অবশ্যই সিঙ্গেল কোটিংও ব্যবহার করতে পারেন, কিন্তু ডবল কোটিং ব্যবহার করলে ভাজার পরে উপরের লেয়ারটা কিন্তু খুব মুচমুচে হয়, তাই চেষ্টা করবেন ডবল কোটিং দিয়ে ভাজতে। কাটলেটগুলো ভেজে নেওয়ার পালা। কাটলেট ভাজার জন্য আমরা রিফাইন তেল ব্যবহার করব। তেল গরম হয়ে গেলে সমস্ত কাটলেটগুলো ভেজে নেব। বাঙালির কিছু হারিয়ে যাওয়া রেসিপিকে পুনরায় আধুনিকতার মোড়কে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্যে
আপনাদের পাশে থাকাটা খুব জরুরি। ভাজার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যেন দুই দিকেই ভাজা সমানভাবে হয়। মাঝে মাঝে টুম দিয়ে কাটলেটগুলোকে উল্টে রাখতে হবে। আমাদের মাছের ডিমের কাটলেট রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করব। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।